বন্ধুরা, অপরাজিতা গাছকে কি করে বুশি করবেন এবং একটা ডাল থেকে অসংখ্য পরিমাণে ডাল কি করে বের করবেন এবং এক একটা ডালের মধ্যে লক্ষ লক্ষ কুড়ির মাত্রা কি করে আনবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে A to Z ইনফরমেশন শেয়ার করব। আপনাদের গাছের মধ্যে যদি এখনো কোনো ফুল আসছে না এবং ফুল যদিও যেহেতু আসছে, ফুলের মাত্রা কম হচ্ছে এবং ফুলের সাইজ ছোট হচ্ছে, পাতা ছোট হচ্ছে, পাতা বড় হচ্ছে না, গাছ ভালো মতন করে বৃদ্ধি হচ্ছে না, তো আজকে A to Z ইনফরমেশন শেয়ার করব। ভিডিও শেষ অবধি অবশ্যই থাকবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। বন্ধুরা, আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। দেখতেই পাচ্ছেন এখানে আনাচে গুনাচে কিন্তু ফুল ফুটে রয়েছে, কিছু ফুল ফুটেছে, এগুলোকে আমি পেরে দিয়েছিলাম সকালে, আর কিছু কিছু রয়ে গেছে, এগুলোকেও তুলে তুলে ফেলবো। তো চলুন তাহলে বন্ধুরা, ভিডিওখানে একদম স্কিপ করবেন না, যদি স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে যাবেন। চলুন এবার ভিডিওখানা শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অপরাজিতা গাছের পরিচর্যা। দেখতেই পাচ্ছেন ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যে, টাবের মধ্যে অপরাজিতা গাছ লাগিয়ে ফেলেছি, কারণ এই গরমের মধ্যে যদি অপরাজিতা গাছ বাগানে না থাকে তাহলে কিন্তু সেটাকে বাগান বলে ধরা হয় না। নীলকণ্ঠ গাছ অবশ্যই রাখতেই হবে, শিব ঠাকুরের প্রিয়, এবং গাছ যখন ফুলে ভরে ওঠে তখন অমাত্রা একদম অসাধারণ লাগে। ছোট ছোট টাবের মধ্যে 4 ইঞ্চি হোক 10 ইঞ্চি হোক লাগিয়ে রাখবেন, যখন রুট বাউন্ড হয়ে যাবে তখন কিন্তু শিফটিং করে ফেলবেন এবং রুটগুলোকে কিন্তু এখন একদমই কাটবেন না। তো এখন দেখেন এখানে এক এক করে আপনাদের সকলকে বলছি, ভালো করে এইভাবে পাতাগুলোকে তুলে তুলে নেবেন। যেই সমস্ত পাতা পোকামাকড় আক্রমণ করে নিয়েছে অথবা যেই সমস্ত পাতা অনেক দিন হয়ে গেছে, পুরান হয়ে গেছে, যত আমরা এরকম পাতা প্রুনিং করব ততই কিন্তু গাছ নতুন নতুন পাতা বের করবে। না হলে সেই সমস্ত পাতা কিন্তু গাছ এনার্জি দিয়ে দেয় হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়ার জন্য। তো এই জিনিসটা অবশ্যই গাছকে দেবেন না। মেন এনার্জিগুলো গাছের মধ্যে কিন্তু ফোকাস রাখতে দেবেন, আর এরকম টোটকা অবশ্যই করবেন। তারপর আরেকটা জিনিস, গাছের পাতা হলুদ হয়ে যায়, অনেকে এটা বলে। গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার অনেক কারণ থাকে, এবং অপরাজিতা গাছের পাতা তখনই হলুদ হয় যখন গাছের মধ্যে জল পড়ে না। দেখতেই পাচ্ছেন এই যে গ্রো ব্যাগ, ছোটো গ্রো ব্যাগের মধ্যে লাগিয়েছি, ভালো করে জল দেবেন। এবং রুট যদি বাউন্ড হয়ে যায় অবশ্যই গাছের পাতা হলুদ হয়ে যায়, চেক করবেন যেন রুট বাউন্ড না হয়। যদি রুট বাউন্ড হয়ে যায় অবশ্যই সেটাকে শিফটিং করবেন। যদি জমিতে লাগানো থাকে গাছ তাহলে আর কোনো চিন্তা নেই, জমির গাছ অটোমেটিক বৃদ্ধি হয়ে যায়, তা একটা পরিচর্যার দরকার পড়ে না, বাট মিনিমাম 20% পরিচর্যার দরকার পড়ে। আর গ্রো ব্যাগের মধ্যে, টাবের মধ্যে, ছাদ বাগানের মধ্যে অবশ্যই পরিচর্যা করতে হয়। তো এখন পোকামাকড় যদি আক্রমণ করে ফেলে গাছের মধ্যে, কি স্প্রে করবেন? নিম পাতা সিদ্ধ করা জলের স্প্রে করবেন অথবা নিম অয়েলের স্প্রে করবেন। আর যদি আপনারা গাছের মধ্যে কোনো পোকামাকড় আক্রমণ করেনি তখনও কিন্তু স্প্রে করবেন অবশ্যই, কারণ গরমের মধ্যে কিন্তু পোকামাকড় আক্রমণ করে ফেলে। আরেকটা জিনিস, শুকনো ফুলকে কিন্তু এখন এই সময় একদম রাখা যাবে না, কারণ এখন কিন্তু অনগোয়িং টাইম অপরাজিতা গাছের মধ্যে ভরে ভরে ফুল আসা। এগুলোকে যদি এখন আমি গাছের মধ্যে রেখে দিই তাহলে গাছ কিন্তু ছোট ছোট বীজ তৈরি করতে এনার্জি দিয়ে দেবে, এবং সেটা থেকে কিন্তু গাছের মধ্যে ফুলের মাত্রা কম আসবে। অবশ্যই এই চেষ্টা করবেন যাতে পুরান ফুলগুলো তুলে তুলে নেন। আর একটা জিনিস, গাছকে বুশি কি করে করবেন, এই যে দেখেন এখানে এরকম আগাগুলোকে ভালো করে কেটে দেবেন, নখ দিয়ে কেটে দেবেন, পিঞ্চিং হয়ে যাবে, আর কোনো টেনশন নেই। তো এই জায়গা থেকে কিন্তু আরও নতুন নতুন চারও ব্রাঞ্চেস বেরোবে, এবং যত ব্রাঞ্চেস বেরোবে ততই কিন্তু গাছের মধ্যে ফুলের কুড়ি ভরে যাবে। সকালে আমি ক্লিপিং করিনি, কারণ সকালে প্রচণ্ড ফুল ফুটেছিল এবং পুজোর জন্য আমি তুলে নিয়েছি। আমার কিছু এখন বিকেল 4টা বাজে, কিছু কিছু ফুল আছে 2, 3, 4, 5টা, এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো চেষ্টা করবেন বিকেলেই ফুলগুলো তুলে নেওয়ার জন্য, নাহলে কিন্তু গাছের মধ্যে ফুলগুলো শুকিয়ে যায়, আনাচে গুনাচে থেকে থাকে আর বীজ তৈরি করে ফেলে গাছ। আর একটা জিনিস আপনাদেরকে বলবো, অপরাজিতা গাছে কিন্তু রোদের প্রয়োজন, মিনিমাম একটা রোদের প্রয়োজন। যদি রোদও নেই সেমিশেড এরিয়াতে অবশ্যই গাছ খুব সুন্দর বৃদ্ধি হবে, ফুলও দেবে, বাট ফুলের মাত্রাটাও অল্প কম আসবে। তো এখন দেখেন এই হলো সেই জিনিস, এবং ক্যালসিয়াম যুক্ত একটা খাবার,
এবং অপরাজিতা গাছে কিন্তু খুবই প্রিয় এবং গাছ কিন্তু কুড়ি একদম ভরে দেবে, গ্যারেন্টি দিয়ে বলছি। যদি আপনারা এটা ব্যবহার করেন 5 দিনের মধ্যে আপনারা রেজাল্ট পাবেনই পাবেন। এটি হলো ডিমের খোসা। আমি ডিমের খোসাগুলোকে কিন্তু না মাত্রায় অনেক দিন অবধি ভিজিয়ে রেখেছি, 15-20 দিন অবধি। তার জন্য জলগুলো কিন্তু সবুজ হয়ে গেছে, কারণ এটার মধ্যে প্রচণ্ড এনার্জি এসে গেছে ক্যালসিয়ামের। এরকম দিয়ে দেখবেন 100% কাজ করবে, গাছ বৃদ্ধি হবে, ফুলে ভরে যাবে, পাতা খুঁজে পাবেন না, গ্যারেন্টি দিয়ে বলছি। এবং পাতার সাইজও কিন্তু দ্বিগুণ হবে, টকটকে সবুজ হয়ে ফুটবে। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওখানে ভালো লেগেছে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওখানে শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। পূর্ববর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ।